নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে থালাতে নিয়ে নিলাম 2 বাটি ময়দা। ময়দা নিয়েছি, তারপরে একটু নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরে, তারপরে সাদা জিরে, আর নিয়ে নিয়েছি সামান্য সাদা তেল। এবার এটাকে ভালো করে ময়াম দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব। দেখো হয়ে গেছে ময়াম দেওয়া। এবার এটাকে জল দিয়ে ভালো করে মেখে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকো সবাই, আশা করি সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখো মাখা হয়ে গেছে। এটাকে ভালো করে ডলে ডলে মাখতে হবে। খুব ভালো করে মাখতে হবে এটাকে। দেখো মাখা হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর একটা বাটিতে নিয়ে নেবো সাদা তেল। সাদা তেলের মধ্যে নিয়ে নেবো 2 চামচ ময়দা। এবার এটাকে ভালো করে মেশাবো, সাদা তেলটাকে আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো মেশানো হয়ে গেছে। আর মেখে রাখা যে ময়দাটা ছিল ওটাকে খুলে রেখে কিছুক্ষণ একটু ভালো করে আরও মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে লেচি বানিয়ে নেব। এটাকে 4 কোনা করে কেটে লেচি করে নিলাম। এবার এটাকে আবার বেলবো, বেলে আবার 4 ভাগে কাটবো, তারপরে আবার একসাথে নিয়ে নেব, তারপরে আবার বেলতে হবে। সামান্য একটু ময়দাও নিয়ে নিলাম। এবার এটাকে আবার কেটে আরও 6টি ভাগে ভাগ করে নিলাম। একসাথে যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু হবে না, এরকমভাবেই করতে হবে। এবার এটাকে যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে বেলে নেব। এক এক করে সবগুলো টুকরোই আলাদা আলাদা করে বেলে নেব। দেখো এটাও বেলা হয়ে গেল। তো এক এক করে সবগুলোই বেলে নিয়েছি। এবার একটা একটা করে রুটি রাখবো। এবার এর উপরে যে আটাটা ময়দার সাদা তেল দিয়ে তৈরি করে রেখেছিলাম, এবার এটা এর উপর দিয়ে দিয়ে ভালো করে উপরটায় মাখিয়ে দেবো। তার উপরে হালকা গুঁড়ো ময়দা ছিটিয়ে দিয়ে আরও একটি রুটি দিয়ে দেবো উপর দিয়ে। এক এক করে সবগুলোই পরপর লেয়ার মতন তৈরি করে রুটিগুলোকে সব বসিয়ে দিতে হবে। তারপরে এটাকে ভাঁজ দিয়ে দেবো। এবার এটাকে একদম 4 কোনা করে ভেজে সামান্য ময়দা দিয়ে বেলে নিব। তো দেখো ঠিক ওই রকমভাবেই পাতলা করে বেলে নেব। এবার এটাকে কাটবো। তো এটা একদম 4 কোনাও হবে না, একটু লম্বা লম্বা ধরনের হবে। একই রকমভাবে আবার ভাঁজ দিয়ে দিতে হবে। তারপরে 4 কোনা করে ভাঁজ দিয়ে আবার এটাকে বেলতে হবে।
আবার একটু ময়দা দিয়ে বেলে নিয়ে কেটে নিয়েছি। সবগুলো থালাতে তুলে নিলাম। তোলা কমপ্লিট। এবার তেল গরম হতে বসিয়ে দিয়েছি। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, হালকা গরম হলেই দিয়ে দিতে হবে সবগুলো। দেখো সবগুলো কত সুন্দর ফুলে উঠলো। এবার এটাকে নাড়াচাড়া করে হালকা হালকা লাল লাল ভাবে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। হয়ে গেছে ভাজা সবগুলো। দেখো কত সুন্দর লেয়ার হয়েছে, ফুলে ফুলে উঠেছে। এটার নাম শুকনো খাজা। দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।